হ্যালো সবাইকে। আজ আমি হংকংয়ের সেই জায়গায় দাঁড়িয়ে আছি, যার নাম শুনলে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। সুইসাইড ক্লিফ। কেউ বলে এটা হাইক, কেউ বলে এটা ফ্যান্টাসি স্টোরি। আজ আমি এটা চেক করে দেখব এটা কি আসলেই ভয়ের নাকি শুধু একটা সুন্দর ভিউয়ের পিছনে লুকানো একটা নাম। চলো তাহলে শুরু করি। সমতল থেকে এর চূড়ার দূরত্ব 7 কিলোমিটার, যা কিনা হাইক করে উপরে উঠতে 4 ঘন্টা সময় লাগে। এই জায়গাটির প্রকৃত নাম ফেইং ও শান। সাল ১৯৭৫ একজন হাইকার এখান থেকে পড়ে মারা যায়। তখন থেকে এর নাম সুইসাইড ক্লিফ করা হয়। জায়গাটা আঁকাবাঁকা আর কোনো বেড়া নেই তাই। নামটা আমাকে ভয় দেখায়, কারণ এখানে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই নতুনদের জন্য বলবো সাবধানে যাবেন, আর বিশেষ করে হ্যান্ড গ্লাভস আর ভালো জুতো অবশ্যই নেবেন, যার কোনোটি আমি নেইনি। টানা 4 ঘন্টা এই দড়ি বেয়ে আমার উপরে উঠতে হয়েছে। প্রচুর রোদ, আর আমার 7 কেজি ওজনের ব্যাগটা সাথে নিয়ে। শুরুতেই এই জায়গাটি সম্বন্ধে কিছু অজানা কথা তোমাদের সাথে শেয়ার করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং জাপানের অধীনে ছিল। এই পর্বতটি তখন গেরিলা মুভমেন্টের জন্য ব্যবহার করা হতো, মানে লুকিয়ে লড়াই করার স্পট হিসেবে, বিশেষ করে গেরিলা আর ব্রিটিশ স্পাইদের হাইড আউট হিসেবে। একটা ঘটনা আছে যে একদল চাইনিজ ফাইটার এই চূড়া থেকে জাপানিদের পাহারা দেখছিলেন, আর ঠিক তখন পা স্লিপ করে এখান থেকে পড়ে যায়। কথিত আছে এখনো কেউ কেউ এর চূড়ায় আসলে তাদের চিৎকার শুনতে পায়। তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি, কোনো চিৎকারের শব্দ শুনতে পাইনি। তারপর ১৯৮৩ সালে আরেকজন হাইকার ফটো তুলতে গিয়ে সামান্য ভারসাম্য হারিয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর সাম্প্রতিক সময়ে ২০১৯ সালে গ্রুপ হাইকিং করতে এসে দুইজন স্লিপ করে পড়ে যায়। সৌভাগ্যবশত তারা মারা যায়নি। তবে সেই নিউজটা ভাইরাল হয়ে যায়, আর সবার মনে এই জায়গাটা নিয়ে এক ভয়ের জন্ম দেয়। সত্যি বলতে এটা কোনো সাধারণ চূড়া না। এর নিচে লুকিয়ে আছে হাজারো বছরের গল্প। দেখো, পাহাড় আমাকে বলছে, তুমি যতই উপরে ওঠো, আমার চূড়ায় আমি একা। নিচে যারা হাসছে তারা জানে না পাহাড়ে ওঠার কষ্ট। শীতল হাওয়া যখন গায়ে লাগে, তখন মনে পড়ে যারা এই পাহাড় থেকে পড়ে গেছে, তারাও এখানে আমার মতোই দাঁড়িয়েছিল। এই চূড়ায় দাঁড়িয়ে মনে হয় আমরা যতই ছোট, ততই বড় স্বপ্ন দেখি। এই বিশালতায় আমরা অনেকটাই ক্ষুদ্র। চূড়ার উপরে নিজেকে একা মনে হলেও পাহাড় কখনো একা থাকে না। সে শুধু আমাদের কথা শুনছে। এখানে যারাই পা রেখেছে, তারা সবাই একটা করে গল্প রেখে গেছে। কেউ হাসতে হাসতে, আবার কেউ কেঁদে। তবে সবার মধ্যে একটা কথা মিলে যায়, উঠলেই জিতেছি। এই চূড়াতে দাঁড়িয়ে দেখছি নিচে পাহাড় আর পাশে সূর্য ডুবে যাচ্ছে। আলো কমে আসছে, অন্ধকার ধেয়ে আসছে। দূরে শহরের আলোগুলো প্রাণ ফিরে পাচ্ছে, যেন স্বপ্ন শুরু হয়েছে। কিন্তু এই পথে যারা আসে, তারা শুধু এর সৌন্দর্য দেখতে আসে না। এখানে আসার মানে হলো নিজের ভয়ের সাথে মুখোমুখি হওয়া। শুধু একটা ভুল পদক্ষেপ আর সব শেষ। তবু যারা ওঠে, তারা বুঝে যায় জীবনটা যেন এই চূড়ার মতো খড়খড়ে অন্ধকার, কিন্তু উপরে উঠে দেখা যায় সবকিছু অপরূপ সুন্দর।